পুরুলিয়ায় যাবেন ভাবছেন পুরুলিয়াতে ভালো লোকেশানে থাকার কি জায়গা রয়েছে, সম্পূর্ণ পুরুলিয়া ঘুরে দেখতে আপনাদের কত খরচ হবে, এইরকম নানান প্রশ্ন থাকে মনের মধ্যে। আজকের ভিডিওতে আমরা পুরুলিয়া সম্পর্কিত সমস্ত তথ্যই থাকবে, তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে। আমাদের ট্রেন ছিল রাতে চক্রধরপুর এক্সপ্রেস, যেটা কিন্তু একদম সকাল সকাল কিন্তু পুরুলিয়ায় পৌঁছে যায়। তো এখন আমরা বড়ভূম স্টেশনে নেমে পড়েছি। আপনারা চাইলে পুরুলিয়াতেও নামতে পারেন, যেহেতু পুরুলিয়া থেকে আমাদের হোমস্টে কিছুটা দূরে রয়েছে সেই জন্য কিন্তু বড়ভূমে নেমেছি। চলুন এখন বাইরে যাবো, বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো স্টেশনের বাইরে কিন্তু আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন হোমস্টেতে যাওয়ার জন্য। আমি হোমস্টের গাড়ি বুক করে নিয়েছিলাম, তো আমাদের গাড়ি চলেছিল। চলুন এখন গাড়ি চলতে যাই। স্টেশন থেকে গাড়িটা কিছুটা যাওয়ার পরেই চারিদিকে পাহাড়ের কিন্তু এরকম সুন্দর দৃশ্য কিন্তু উপভোগ করতে করতে এখন আমরা চলেছি। এখন আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গিয়েছি এবং হোমস্টের যে লোকেশনটা কিন্তু দারুণ জায়গায়, একদম ফাঁকা নিরিবিলি পরিবেশে কিন্তু এই হোমস্টেটা রয়েছে। হোমস্টেতে আসার সঙ্গে সঙ্গেই ওনারা কিন্তু এরকম খুব সুন্দর কিন্তু গামছা দিয়ে আমাদেরকে বরণ করে নিলেন। আর এইরকম আতিথেয়তা পেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সবার জন্য এই ব্যবস্থাটা থাকবে। তো রিসর্টে আপনারা যারাই আসবেন সবার জন্যই কিন্তু এইরকম আতিথেয়তা থাকবে। আর এখানে দেখুন হোমস্টের যে লোকেশনটা সেখানে কিন্তু ম্যাপ পয়েন্টিং করা রয়েছে। আর পুরুলিয়ার সমস্ত সাইট সিনের জায়গাগুলো কিন্তু এই হোমস্টে থেকে বেশ কাছাকাছি। আমাদের পুরুলিয়ার যে হোমস্টে বহুল পলাশ হোমস্টেতে আমরা পৌঁছে গিয়েছি। আমার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো রুমের বাইরে কিন্তু এরকম খুব সুন্দর একটা কমন ব্যালকনি রয়েছে, সেটা আপনাদেরকে পরে দেখাবো। তার আগে চলুন আমার রুমটা দেখিয়ে দেবো। আর প্রত্যেকটা রুম কিন্তু খুবই সুন্দর নাম দেওয়া রয়েছে। আর এখান থেকে দাঁড়িয়ে কিন্তু পাহাড়ের দারুণ ভিউ দেখা যাচ্ছে। এখানকার প্রত্যেকটা রুমের কিন্তু খুব সুন্দর সুন্দর নাম রয়েছে। এখন রুমের মধ্যে চলে এসেছি। রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড়। এখানে কিন্তু এইরকম বড় বড় দুটো ডাবল বেড রয়েছে এবং এই রুমটা কিন্তু এসি রুম রয়েছে। রুমের জানালা থেকে পাহাড়ের খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। রুমটা ঠিক যতটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়াশরুমে কিন্তু গিজারের ফেসিলিটিসও রয়েছে। এই হোমস্টের যে বারান্দাটা সেটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে। বেশ বড় বারান্দা, আর বসার জন্য এইরকম অনেকগুলো কিন্তু খাটিয়া দেওয়া রয়েছে। আর তার সামনে এরকম ছোট্ট টি টেবিল রয়েছে। মানে আপনারা চাইলে এখানে চা খেতে খেতে এইরকম সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। তো এখন সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, তার সঙ্গে রয়েছে আলুর তরকারি। আপনারা চাইলে ডিম সিদ্ধ, ডিমের অমলেট, দুটো অপশানই রয়েছে, আপনাদের পছন্দ নিতে পারেন। আর তার সঙ্গে রয়েছে মিষ্টি। আর ব্রেকফাস্ট করে কিছুক্ষণ পরে কিন্তু সাইট সিন করতে বেরিয়ে যাব। এখন কিন্তু আমরা সাইট সিন করার জন্য বেরিয়ে পড়েছি। দাদা রয়েছে আমাদের সঙ্গে। তো ফার্স্ট আমরা কোন জায়গা দেখার জন্য যাচ্ছি? ফার্স্টে যাচ্ছি আমরা তুলগা ড্যাম আর রাম মন্দির ভিউ পয়েন্ট, ঘাটকোচা ফলস। আচ্ছা, আজকে কিন্তু অনেকগুলো স্পট ঘুরে দেখবো। তো বিকেল দিকে আপনার ওই 3টার দিকে বেরোবো, আপনার খৈরাবেড়া লেক আর মুখোশগড়ে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা কয়েকটা স্পট ঘুরে দেন কিন্তু এখানে ফিরে এসে লাঞ্চ করে দেন বিকালবেলা আবার বেরোবো। তো আজকে অনেকগুলো স্পট ঘুরবো। তো চলুন প্রথম তুলগা ড্যামে যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ফার্স্ট টুরিস্ট স্পটে তুলগা ড্যাম দেখার জন্য পিছনে ড্যামের ভিউটা দেখুন, অসাধারণ জায়গা। চলুন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর এখানে কিন্তু একটা রাম মন্দির রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখন যাচ্ছি রাম মন্দির দেখার জন্য। রাম মন্দিরটা কিছুটা ওপরে রয়েছে, এরকম সিঁড়ি রয়েছে। তো চলুন রাম মন্দির দেখতে যাবো। অনেকটা
এখন কিন্তু রাম মন্দিরের ওপরে চলে এসেছি, আর ওপর থেকে তুর্গা ড্যামের ভিউটা দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে। আর যেহেতু পাহাড়ের মাথায় এই রাম মন্দির রয়েছে, রাম মন্দিরটাও দেখতেও কিন্তু খুবই সুন্দর। তো এখন কিন্তু সাইট সিন করে আবার কিন্তু হোমস্টেতে ফিরে এসেছি। লাঞ্চের সময় হয়ে গিয়েছে, লাঞ্চ করতে যাচ্ছি। আর পুরো বারান্দা, সিঁড়িপোর্ট সমস্ত কিছুতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে আলপনা করা রয়েছে। এনাদের নিজস্ব ডাইনিং প্লেসে এখন কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি। সমস্ত খাবার কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে কিন্তু ওনারা পরিবেশন করছেন। এখন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গিয়েছে, খাবারেও কিন্তু প্রচুর আইটেম রয়েছে, সমস্ত খাবার কিন্তু সাজিয়ে দিয়েছে। তো এখানে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ঢ্যাঁড়স ভাজা রয়েছে, তার সঙ্গে রয়েছে আলু ঝিঙের পোস্ত, মাছের কারি রয়েছে, দই রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে স্যালাড। তো এখন বিকালবেলা, এখনও কিন্তু আমরা সাইট সিন করতে বেরোবো আর 2-3টে স্পট ঘুরে দেন কিন্তু সন্ধ্যেবেলা আবার কিন্তু আমাদের হোমস্টেতে ফিরে আসবো। তো চলুন এখন গাড়িতে ওঠা যাক। তো বিকালবেলা সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। প্রথম যে স্পটটা রয়েছে খয়রাবেড়া লেক, তার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছি। আর যেহেতু বিকালবেলা এই লেকটা কিন্তু দারুণ লাগে, মানে সকালবেলা আর বিকালবেলার টাইমিং কিন্তু এই জায়গাটার জন্য বেস্ট। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি খয়রাবেড়া ড্যামের একদম পাশে। ড্যামের জল কিন্তু খোলা রয়েছে, তাই দেখতে কিন্তু দারুণ। তো আজকে সারাদিন সাইট সিন করতে করতে এখন কিন্তু সন্ধে হয়ে গিয়েছে। আর সন্ধেবেলা আমরা চলে এসেছি মুখোশ গ্রাম দেখার জন্য। তো এই যে গ্রামটা রয়েছে, এখানে কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যায়, যেটা কিন্তু পুরুলিয়ার বিখ্যাত একটা জিনিস। তো ভিতরে যাব, কত কি দাম আছে আপনাদেরকে দেখাবো। একদম দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের মুখোশ রয়েছে। কী রকম দাম থেকে শুরু রয়েছে একটু বলবেন? 15 টাকা থেকে শুরু। 15 টাকা? কোনগুলো রয়েছে? এগুলো 15 টাকা। আচ্ছা, মাত্র কিন্তু 15 টাকা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন মুখোশের দাম শুরু হচ্ছে। আর সামনেই তো দুর্গাপুজোর যে মুখোশগুলো রয়েছে দুর্গা ঠাকুরের, সেগুলোর কীরকম দাম আছে? দুর্গা ঠাকুরের যেগুলো রয়েছে দুর্গা ঠাকুরের 50 থেকে শুরু। 50 থেকে। এখানে যারা মুখোশ শিল্পীরা রয়েছে তারা দেখুন কি সুন্দরভাবে মুখোশগুলো কিন্তু তৈরি করছেন। তো সন্ধেবেলা হোমস্টেতে ফেরার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সন্ধেবেলা টিফিন চলে এসেছে। টিফিনে কিন্তু এরকম গরম গরম চাউমিন রয়েছে আর তার সঙ্গে কিন্তু চা রয়েছে। আর এখন সন্ধেবেলা চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, এইরকমভাবে বারান্দায় বসে বসে চাউমিন খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এখন রাতে ডিনার চলে এসেছে। রাতে ডিনারে কিন্তু রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর আজকে কিন্তু তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা উঠেই কিন্তু সাইট সিনের জন্য বেরিয়ে পড়তে হবে। তো চলুন ডিনার করে নেওয়া যাক। আমরা হোমস্টে 3তলা রুমে রয়েছি। এখন কিন্তু দোতলার রুমটা আপনাদের দেখাচ্ছি। দোতলার বারান্দাটাও কিন্তু সেম একইভাবে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এখান থেকে পাহাড়ের কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। ডাবল বেডের পাশাপাশি এখানকার যে সিঙ্গেল বেডগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটা রুমে কিন্তু এরকমভাবে সমস্ত ফেসিলিটিস কিন্তু দেয়া রয়েছে।
গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এখন কিন্তু সকাল সকাল রেডি হয়ে গিয়েছি সাইট সিন করার জন্য। আর সকালবেলা ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের হাতে গরম গরম চা চলে এসেছে। আর চায়ের কাপে চুমুক দিতে দিতে বাইরের কিন্তু এইরকম সুন্দর ভিউ কিন্তু এনজয় করছি। আর একটু পরে কিন্তু ব্রেকফাস্ট করে সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো। তো আমাদের সেকেন্ড দিনের ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে ডিম টোস্ট, তার সঙ্গে রয়েছে কলা এবং মিষ্টি। আর এটা খেয়ে কিন্তু আজকে সাইট সিন করতে বেরোবো। আর আজকে কিন্তু অনেকগুলো স্পট আমরা ঘুরে দেখবো। তো চলুন, বেরোনোর সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে দ্বিতীয় দিনে আমরা কিন্তু সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখবো। দাদা, ফার্স্ট আমরা কোন জায়গায় যাচ্ছি? ফার্স্টে যাবো আপনার দুর্গা ফলস। দুর্গা ফলস, তারপরে বামনি ফলস, মার্বেল লেক, মুরগুমা, মেয়র পাহাড়, কাঠের দুর্গা, সীতাকুণ্ড। তো এখন কিন্তু চলে এসেছি আমাদের ফার্স্ট ডে ট্যুরিস্ট স্পট রয়েছে দুর্গা ফলসের কাছে। ফলসটা একটু নিচে রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তো চলুন ওয়াটার ফলসের দিকে যাওয়া যাক। এখন কিন্তু দুর্গা ফলসের দিকে যাচ্ছি। রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ। বয়স্ক মানুষেরা কিন্তু এই রাস্তাটাকে অ্যাভয়েড করে যাওয়াটাই কিন্তু বেটার হবে আপনাদের। তো এখন চলে এসেছি একদম দুর্গা ফলসের কাছে। আর যেহেতু এখন কিন্তু বর্ষার প্রায় শেষের দিকে, ওয়াটার ফলসে কিন্তু দারুণ জল রয়েছে। আর শীতের সময় এলেও কিন্তু আপনারা এই ফলসে জল পেয়ে যাবেন। আর ওয়াটার ফলসে দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে কারণ ওয়াটার ফলসে এখন আমরা ছাড়া এখানে কেউ নেই, একদম পুরো ফাঁকা জায়গা। আর এত সুন্দর ওয়াটার ফলস। তো এখন চলে এসেছি বামনি ফলসের কাছে। তো চলুন ভিতরে। তো এখন কিন্তু যাচ্ছি বামনি ফলসের দিকে। আর যাওয়ার যে রাস্তাটা কিন্তু দারুণ, কিন্তু বাঁশের একটা সাঁকো রয়েছে। আর আজকে যে জায়গায় যাচ্ছি প্রত্যেকটা জায়গা কিন্তু যথেষ্ট ফাঁকা, মানে নিজেকে একটু ভিআইপি ফিলিংস কিন্তু চলেই আসছে। আর পিছনে দেখুন এই যে বাঁশের মাছটা কতটা অপরূপ সুন্দর দেখতে। এই বাঁশের মাছটা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। এখানে দেখুন ওয়াটারফলসের জল কিন্তু আসছে। মেন যে ওয়াটারফলস সেটা কিন্তু সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হবে। তো চলুন ওয়াটারফলসের কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ও হো, জাস্ট ভিউটা দেখুন। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি বামনি জলপ্রপাতের সামনে। আর এই ওয়াটারফলসটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়ার একটা বিখ্যাত জায়গা মার্বেল লেক। আর এখানেই কিন্তু চাঁদের পাহাড় মুভির কিন্তু শুটিং হয়েছিল। তো চলুন নিচে যাব, নিচে থেকে আপনাদেরকে দেখাবো। আর এই জায়গার কিন্তু আরো একটা মজা রয়েছে। তো চলুন সেটা ট্রাই করা হয়ে যাক। তো এইরকম কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু এখানে রিপিট হয়। আর আপনারা কিন্তু এই জায়গায় এলে এই জিনিসটাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এখন চলে এসেছি সুসাইড পয়েন্টে। এই জায়গাটার নাম কেন সুসাইড পয়েন্ট আমার ঠিক জানা নেই। হয়তো কারোর এত সুন্দর ভিউ এনজয় করতে করতে সুসাইড করার ইচ্ছা হয়েছিল, তাই জায়গাটার নাম সুসাইড পয়েন্ট। বাট এখান থেকে পুরো পুরুলিয়ার যে ভিউটা আসছে, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন চলে এসেছি কাঠের দুর্গা মন্দির দেখার জন্য। এই মন্দিরটি কিন্তু বহু পুরনো, পিছনেই রয়েছে। চলুন দেখিয়ে দিই আপনাদের। তো এখন চলে এসেছি আপার ড্যামের ওপরে। এখানে পিছনে দেখতে পাচ্ছেন দুটো যে ঘর রয়েছে, এখানে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। আর পুরো আপার ড্যামটাকে দেখুন কতটা অপরূপ। তো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি লোয়ার ড্যামে। একদম ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোয়ার ড্যাম। আর জায়গাটা কিন্তু দারুণ। তো চলুন এরপর আমরা হচ্ছে লহরিয়া শিব মন্দির যাবো। ওটাই হচ্ছে আমাদের লাস্ট স্পট।
এখন আমরা চলে এসেছি লহরিয়া শিব মন্দিরে, আর এই শিব মন্দিরটাই কিন্তু আজকে আমাদের পুরুলিয়ার লাস্ট সাইট সিনে রয়েছে। মন্দিরটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর, চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো পুরুলিয়ায় যে হোমস্টেতে আমি রয়েছি, মহুল পলাশ হোমস্টে, ওনাদের পরিষেবা আতিথেয়তা সবটাই আপনাদের দেখাচ্ছি। এই হোমস্টে যিনি ওনার দাদা, তিনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। দাদা, আপনার নামটা একটু বলবেন। নমস্কার, আমি পাবক কুমার। কেউ প্যাকেজ করতে চাই, কিরকম কি কস্ট পড়বে একটু বলবেন। দেখুন, আমাদের যেটা আছে বেসিক প্ল্যান, সেটা হচ্ছে আপনার ফুডিং লজিং নিয়ে আর একটা গাড়ির আলাদা। তো ফুডিং লজিং আমাদের নর্মালি স্টার্ট হচ্ছে 1250 টাকা করে, থাকা আর খাওয়া 4 বেলা খাবার থাকছে এক একজনের। রুমের ক্যাটাগরি যেটা রয়েছে ডবল বেড, 4 বেড সবই রকম রয়েছে। গাড়ি খাওয়া নিয়ে মাত্র 1250 টাকা করে, নন এসিতে 1450 টাকা করে। মানে যদি আপনারা চান শুধু এখান থেকে থাকা খাওয়া নেবেন, নিজেদের মতো সাইট সিন করবেন, সেটা করতে পারেন। আর আমরা যেমনটা করছি, ধরুন এখান থেকে সমস্তটা অ্যারেঞ্জ করবেন, যে সাইট সিন জায়গা, পিক আপ ড্রপ সবটাই, তাহলে কত করে লাগবে? তাহলে আমাদের 4500 টাকা থেকে প্যাকেজ শুরু হচ্ছে, 2 রাত্রি 3 দিন। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন। অবশ্যই 7908 798688, আর একটা নাম্বার রয়েছে 9002 154 808। আচ্ছা, যদি কোনো কাপল কি বুকিং করতে চায়, বুকিং নেওয়া হয়? হ্যাঁ, অবশ্যই নেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। তো এখন কিন্তু দ্বিতীয় দিনে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, সমস্ত সাইট সিন করে। আজকে কিন্তু ফিরতে ফিরতে বেশ বিকাল হয়ে গিয়েছে। তো লাঞ্চে কিন্তু আজকে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে উচ্ছে আলু ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি রয়েছে, আর প্রত্যেকদিন মাছও রয়েছে। তো মাছের সাইজও কিন্তু বেশ বড়, তার সঙ্গে রয়েছে চাটনি, পাপড়। সমস্ত সাইট সিন কমপ্লিট হলে আপনারা চাইলে দ্বিতীয় দিন রাতের ট্রেন ধরে বাড়ি ফিরতে পারেন, কিংবা তার পরের দিন সকালের ট্রেন ধরেও বাড়ি ফিরতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।